গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখি যেখানে কিছু মানুষ ভ্রমণ করছিল। সেই জাহাজে এমি নামের একটি মেয়ে খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল, কারণ সেদিন তার জন্মদিন হলেও সে ভাবছিল তার বাবা কোনো উপহার আনেননি। কিন্তু কিছুক্ষণ পর তার বাবা জন এসে তাকে একটি ওয়াকি-টকি উপহার দেয়, আর এতে এমি খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই জাহাজে থাকা সবাই হঠাৎ চিৎকার শুরু করে, কারণ তারা সমুদ্রে লাফাতে থাকা ডলফিন দেখতে পায়। ডলফিনগুলো খুব দ্রুত তীরের দিকে সাঁতরে যাচ্ছিল, আর সবাই এই দৃশ্য দেখে আনন্দ পাচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারেনি যে ডলফিনগুলো আসলে একটি ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচতে পালাচ্ছে। হঠাৎ সেই দানব জাহাজে আক্রমণ করে এবং সবাই পানিতে পড়ে যায়। অনেক কষ্টে তারা সাঁতরে একটি নির্জন দ্বীপে পৌঁছায়, যেখানে কোনো মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না। সেখানে জন অচেতন হয়ে পড়েছিল। পরে জ্ঞান ফিরে সে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। হঠাৎ ওয়াকি-টকিতে সে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা কেটে যায়। জন যখন সামনে এগিয়ে যায় তখন কিছু দূরে অন্যদের দেখতে পায়, কিন্তু এক ব্যক্তি তাকে থামিয়ে সামনে দেখায়। সেখানে সেই ভয়ঙ্কর দানবটি ছিল, একটি বিশাল সাপ, যেটি তাদের জাহাজ ধ্বংস করেছিল। সাপটিকে দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে, কিন্তু সাপটি একে একে মানুষগুলোকে আক্রমণ করে জীবন্ত গিলে ফেলতে থাকে। জন তার মেয়েকে বাঁচাতে ছুটে যেতে চাইলেও একজন তাকে থামিয়ে দেয়, কারণ সেখানে গেলে সেও মারা যেত। ঠিক তখনই তার চোখের সামনে সাপটি তার মেয়েকেও গিলে ফেলে। এতে জন ভেঙে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর আবার ওয়াকি-টকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে সে এখনও বেঁচে আছে, সাপটির পেটের ভেতরে। এখন জন সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক তার মেয়েকে বাঁচাবে। জ্যাক নামে এক ব্যক্তি তার সঙ্গে যোগ দেয়, আর আরও কয়েকজনও তাদের সঙ্গে জঙ্গলে যেতে রাজি হয়। যদিও কিছু মানুষ তাদের সতর্ক করে যে জঙ্গলটি খুব বিপজ্জনক। যাদের সাপটি গিলে ফেলেছিল তাদের মধ্যে এখনও কিছু মানুষ বেঁচে ছিল। এদের মধ্যেই জনের মেয়ে এমিও ছিল। এদিকে জাহাজের ক্যাপ্টেন এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু গর্তের একেবারে মাঝখানে পৌঁছে সে বুঝতে পারে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। গর্তটি খুব গভীর এবং জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় বাইরে থেকে সাহায্য পাওয়াও সম্ভব নয়। ঠিক তখনই তারা সেই দানব সাপের ডিমগুলো দেখতে পায়। ক্যাপ্টেন এগিয়ে গিয়ে একটি ডিম ছুঁতে যাচ্ছিল, কিন্তু এমি তাকে থামিয়ে দেয়, কারণ ডিমগুলো যে কোনো সময় ফুটে যেতে পারে এবং সেখান থেকে সাপের বাচ্চা বের হলে সবার জীবন আরও বিপদে পড়বে। সবাই খুব ভয় পেয়ে যায়। তখন ইয়াং নামের একজন ব্যক্তি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ডিমগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই যদি এখনই এগুলো ভেঙে ফেলা যায় তাহলে সাপের বাচ্চাগুলো জন্মানোর আগেই মারা যাবে এবং তাদের বাঁচার সুযোগ বাড়বে। এই কথা বলে সে একটি পাথর নিয়ে একটি ডিম ভেঙে ফেলে, কিন্তু ডিম ভাঙতেই তার ভেতর থেকে একটি ছোট সাপ বের হয়ে আসে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ইয়াংয়ের উপর রেগে যায়, কারণ তার ভুল সিদ্ধান্তে সবার জীবন আরও বিপদে পড়েছে। সাপের বাচ্চাটি তাদের দিকে এগিয়ে আসতে থাকলে সবাই দৌড়ে গিয়ে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সেই ছোট সাপটিও তাদের খুঁজতে থাকে। হঠাৎ সে একটি আহত মেয়েকে দেখতে পায় যে দৌড়াতে পারছিল না। সুযোগ বুঝে সাপটি দ্রুত এসে তাকে আক্রমণ করে খেয়ে ফেলে। এরপর দৃশ্য বদলে যায় জঙ্গলে, যেখানে জন ও তার সঙ্গীরা সেই দানব সাপের পিছু নিয়ে এগোচ্ছিল। এখনও তারা না সাপটিকে খুঁজে পেয়েছে না গিলে ফেলা মানুষদের। তবুও তারা হাল ছাড়ে না এবং সাপের চিহ্ন অনুসরণ করে সামনে এগিয়ে যায়। এভাবে যেতে যেতে তারা একটি পুরনো ভবনের ভেতরে ঢুকে পড়ে। সেখানে অনেক বইপত্র দেখে তারা বুঝতে পারে এটি আসলে কোনো সাধারণ জায়গা নয়। এটি ছিল একটি পুরনো এক্সপেরিমেন্টাল ল্যাব, যেখানে ধোঁয়ার প্রভাবে জনের মাথা বারবার ঘুরতে থাকে এবং সে ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করে। তার চোখে চারপাশের সবকিছু অদ্ভুত লাগতে থাকে, যেন তার সঙ্গীরা সবাই তাকে অস্বাভাবিকভাবে তাকিয়ে দেখছে এবং হাসছে।
সে বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল এবং মাথা ঝিমঝিম করছিল।